যে রাসূল মক্কা থেকে বের হয়েছেন একা, এবার একা রাসূল মক্কার দিকে রওনা করছেন 10,000 সাহাবী নিয়া। আমার নবীজি নারীর অধিকার নিয়ে কথা বললেন, সুদের বিরুদ্ধে কথা বললেন, জেনার বিরুদ্ধে কথা বললেন, ন্যায় বিচার নিয়ে কথা বললেন। আবু জেহেলের রাষ্ট্রে তো ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, গায়ের শক্তি যার, ক্ষমতা তার, এমন ছিল তার আইন কানুন। রাসূল বললেন না, এগুলো চলতে দেওয়া যাবে না। আমার নবীজিকে শেষ পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছিল। রাসূল বললেন না, আর থাকতে পারলাম না মনে হয়। মক্কা ছাড়তে রাসূল বাধ্য হলেন। আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন হিজরতের জন্য। ঘর থেকে বের হওয়ার সময় আলীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আলী আমি তো ঘর থেকে বের হচ্ছে, কিন্তু একটা কাজ তোমাকে দিয়ে যাব। কি কাজ? ন্যায় বিচার। কি কাজ? ন্যায় বিচার। ওয়াকসিতু, কি ন্যায় বিচার? যে মক্কার মানুষ আপনাকে বের করে দেয়, আপনি তাদেরকে কি ন্যায় বিচার করবেন? শোনো, আমি মুহাম্মদ, আমাকে আল আমিন বলে, as-সাদিক বলে, আমার কাছে অনেকে টাকা পয়সা রেখে দিয়েছে, সম্পদ পঞ্জীবিত করে রেখে দিয়েছে, সঞ্চয় করতে দিয়েছে আমার কাছে। আমাকে বিশ্বাস তারা করে 16 আনা। আমি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, সম্পদগুলো তো বুঝায় দিতে হবে। আমাকে তার হত্যার চিন্তা করছে ভালো কথা, কিন্তু সম্পদ তো তাদেরকে বুঝায় দিতে হবে। আমি তো রাতের আধারে লুকোচুরি করে চলে যাচ্ছি, যেতে বাধ্য হচ্ছে। মক্কার মানুষ আমাকে থাকতে দিল না। আলী তুমি খাতা কলম নিয়ে নাও, হিসাবগুলো বুঝে নাও, কালকে সকালবেলা সবার হাতে তুমি টাকা পয়সাগুলো দিয়ে দিবা। যে মক্কার মানুষ রাসূলকে ঘর থেকে বের করে দেয়, তাদেরকে রাসূল সম্পদগুলো বুঝায় দেন। ওয়াকসিতু ওয়াকসিতু, ইনসাফ করো, ন্যায় বিচার করো। যে কষ্ট দিক না কেন, তোমার ইনসাফ যেন এলোমেলো না হয়। আল্লাহু আকবার। শুধু নবীজির এই সিরাতকে ফলো করে বহু খ্রিস্টান, বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ কি আদর্শ? এটা কোন আদর্শ? এটা যে মক্কার মানুষ হত্যা করতে চায়, আর সে মক্কার মানুষকে রাসূল সম্পদ ফেরত দিয়ে দেন। আমার নবীজি ঘর থেকে বের হচ্ছেন, সামনে আবু জেহেলের সন্ত্রাসী গুন্ডা বাহিনী। এখন আছে না গুন্ডা বাহিনী? এরকম আছে না? নাই আছে। অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। রাসূল ভাবলেন কি করি, হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে, সব বালুর কণা সবার চোখে চোখে আল্লাহ পৌঁছায় দিলেন। ওয়ালাকিন্নাল্লাহা রমা। আয়াত বলবো কখন, সময় তো অল্প, একটু একটু করে বলছি। এরপর তরবারি ছিল হাতে, সব ঝনঝন করে পড়ে গেল, সব চোখে হাত চলে গেছে। চোখ বন্ধ হলে সামনে কিছু গেলেও কি টের পাওয়া যায়? ধরা যাবে? ধরা যাবে না। রাসূল আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওরা শুনতেছে কিন্তু দেখতে পাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। শুনে কি লাভ আছে? দেখতে হবে তো। রাসূল পার হয়ে গেলেন। আবু জেহেলের লোকজন সব একসঙ্গে অতর্কিত হামলা করে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে আলী। আলী তুমি এখানে কেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? হিংস্র হয়ে বলতেছে। সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে, মেধা তো প্রচন্ড মেধা, এমন সুন্দর উত্তর দিলেন, বললেন মুহাম্মদ কোথায়? এই প্রশ্ন আমাদের করো? তোমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, শোনো নাই? হ্যাঁ শুনছি। দেখছো না? কি কথা বোঝেন নাই? শুনছো, দেখো নাই? সামনে দিয়ে গেল, তোমরা ধরতে পারো না তো মুহাম্মদ গেছে কই? তোমরা, আমি যা জানি তোমরা তার চেয়ে বেশি জানো। আল্লাহু আকবার বলবেন না? সব খেপে গিয়ে বলে, ওরে ধর, ওরে মার। ইতিমধ্যে আবু জেহেল এসে বলতেছে, এই শোন। আবু জেহেল বলতেছে, আলীরে তোরা মারিস না, আলীর বাপ হচ্ছে আবু তালেব। আলীর বাপ কে? কুরাইশ বংশ, আমারও বংশ কুরাইশ। এখন আলীকে মারতে যায় আরেক পেঁচ লাগানোর দরকার নাই, গন্ডগোল করার দরকার নাই। মূল লক্ষ্য হচ্ছে মুহাম্মদ। বুদ্ধি আবু জেহেলের মাথায় কিছু আছে না নাই? আসতে কনকন আছে না নাই? আচ্ছা, বলল না ওকে মারিস না। আমার নবী আস্তে করে বের হয়ে গেলেন। বের হয়ে এই স্মৃতিচারণ যখন আমার মনে হয়, আমার বুকটা খান খান হয়ে যায়। মক্কার মাটিতে যখন ঢুকে পড়ি, জাবেলে সুরে চলে যাই দৌড় মেরে, জাবেলে নূরে চলে যাই দৌড় মেরে। আমার নবীজি নিজের ঘর থেকে বের হয়ে যাবেন, তিনি উত্তর দিকে মদিনার দিকে চলে গেলেন, দক্ষিণ দিকে। এবার দক্ষিণ দিকে রওনা দেওয়ার আগে চলে গেলেন কার বাড়ি? বলেন বলেন কার বাড়ি? আবু বকরের বাড়ি গেলেন। দরজায় নক করলেন, বিদ্যুৎ গতিতে দরজা খুলে গেল। রাসূল বললেন, আবু বকর এত জোরে খুললা, ঘুম পারো নাই মনে হয় হুজুর? আজকে এক রাত কেন 6 মাস ঘুম নাই। 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, সেই সময় থেকে আমি ঘুমটাকে হারাম করেছি। পিঠের সঙ্গে আমি লেগে, পিঠটা আমি দরজার সঙ্গে লাগায় দিয়া দাঁড়াইয়া থাকি, আমার হুজুর কখন আসবেন। আজকে সেই কাঙ্ক্ষিত দিন, কাঙ্ক্ষিত রাত আপনাকে পেয়েছি।
রাসূল বলেন কেমনে যাব? হুজুর আপনি আমার সঙ্গে কোনো বাহনে চড়বেন না, কারণ উটের পা চিহ্ন দেখে দেখে আবু জেহেল আপনাকে ধরে ফেলবে। আবু জেহেল এত বড় মেধাবী ছিল, উটের পা দেখে টের পেত, উটের পায়ের চিহ্ন দেখে টের পেত এটা কোন গোত্রের উট। আবু জেহেল টের পেত। আবু জেহেল উটের পায়খানা দেখেও টের পেত এটা কোন গোত্রের উট। পায়খানা দেখেও টের পেত আবু জেহেল। কত মেধা ছিল আবু জেহেলের।